হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি টগরি চলে এসেছি আপনাদের কাছে আমার আরেকটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দেখালাম প্রথমেই। চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে আমি হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুন আর হলুদটা ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নিতে হবে। এখানে আমি কি লাগবে সেগুলো নিয়েছি। আদা আছে, রসুন আছে, আর আছে কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ, আর টমেটো অর্ধেক, একটা আলু, আর এখানে গোটা গরম মশলা রেখেছি। এখানে আছে 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, গোলমরিচ, আর 7 থেকে 8টা ছোট গ্রিন এলাচ। এগুলো আমি কেটে ধুয়ে বেটে রেডি করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, আর ওদিকে আলু আছে। এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা আছে। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে। মাছগুলো এবার ছেড়ে দিলাম। মাছটা খুব বেশি কড়া করে ফ্রাই করব না, হালকা একটু 2-3 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব। কারণ চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে সেটা শক্ত হয়ে যায়। মাছটা আমার ভাজা হয়েই গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে। এবার দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এবার কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা ছাড়া হয়ে গেছে। এবার আমি আলুটা নেড়ে এর মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দেবো। দিয়ে আলুটা আর পেঁয়াজটা একসাথে ভাজা করব। এবার আলু পেঁয়াজটা একসাথে বেশ লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, যতটা আমার নুন লাগবে, কারণ টমেটোটা তাতে গোটা গোটা থাকবে না, গলে যাবে। এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, জিরে গুঁড়ো 1 চামচের একটু কম অ্যাড করলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আদা বাটা। এবার এটা যতক্ষণ না তেল ছাড়া হয় ততক্ষণ ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে এটা কষাবো। আলুগুলো এই কারণেই ছোট ছোট করে কেটেছি, যাতে কষাতেই আলুগুলো গলে যায়। এবার
মশলা থেকে একটু তেল ছাড়া ব্যাপার হয়ে গেছে। আর একটু ভালো করে কষে নেবো। এবার এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে আরেকবার ভালো করে কষে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। এবার আমি এটা ঢেকে দেবো। যারা আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর আমাকে একটা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে এটা। এবার ঢাকাটা খুলে দেখব। আর সামান্য একটু জল আছে, এটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এটা হয়েই এসেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তৈরি আজকে আমার আলু চিংড়ির রেসিপি। এই সুন্দর রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মেনুতে আমার আরও কী ছিল আমি সেটাও এক্ষুনি দেখাবো আপনাদের। এখানে আমি থালাতে ভাত সাজিয়ে নিয়েছি। এবার আমার মেনুতে আজকে কী ছিল, আজকে আছে পনির, আর আছে পটল ভাজা, তার সাথে পোস্তর বড়া আর চিকেনের ঝোল, আর আছে আমার আজকের রান্না করা রেসিপিটি, চিংড়ি আলুর এই রেসিপিটি। ভিডিওটা এখানেই শেষ করলাম।